হরিনাম হয় না। 1,20,000 7 লক্ষ টাকা দিয়ে আপনারা হরিবাসর রক্ষা করতে পারবেন? তাই যেসব কর্তৃপক্ষ 60, 1,20,000, 30, 80,000 টাকা দিয়ে দল নিয়ে আসছেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা কি একবার ভেবে দেখেছেন গ্রামে গঞ্জের মায়েরা 5 টাকা 10 টাকা দিয়ে হরিবাসর চালান, তাদের কাছে ওই কীর্তনিয়ারা লাখ লাখ টাকা দাবি করছে, আর আপনারা কিছু কর্তৃপক্ষ কি করছেন, ওদের পাড়ায় সুশীলায় আসবে, আমাদের 20,000, তোদের মুখ থোঁতা করে দেবো, গায়ককে দেখ গায়কের অবস্থা। কিন্তু জেনে রাখবেন, হরিবাসরটা যদি উঠে চলে যায়, কোথায় থাকবে আমরা? ওদের কি গিয়ে বলবেন, তোরা যদি বাপের বেটা হস, রাত 12টার পরে গান কর, যদি লোক ধরে রাখতে পারিস, তোর টাকা সুশীলায় দেবে। তখন বলবে আমাদের ডাক্তারের নিষেধ আছে, প্রেসারের ব্যামো, একটার পর একটা বাহনা দেবে। তাই আপনারা জেনে রাখবেন মায়েরা, নামে রুচি আসতে গেলে কি করতে হবে, এভাবে হরিনাম হয় না। আপনাদের চোখের জল, আজকে যে বাড়িতে আছি, মাগো বৌমণি মা আমার, আসতে হবে, বৌমণি মা আমাকে সেবা দেওয়ার সময় বলছে, দাদা ভাই এবার আপনি আশীর্বাদ করুন, আমি দণ্ডি দিয়ে আসি। আচ্ছা মা, ও যে কেঁদে কেঁদে দণ্ডিটা দিল, এই যে চোখের জলের দাম ভগবানকে দিয়ে দিলেন, চোখের জলের মূল্য আপনারা দেবেন না? তাই আমি যদি এখান থেকে টাকা নিয়ে চলে যাই, ভালো করে শুনবেন, গানটা ভালো হলো না, কর্তৃপক্ষ আমাকে টাকা দিলেন, আচ্ছা ভাই বলো, আমি দিনের বেলা গিয়ে ঘুমাতে পারবো? আপনি টাকা দিচ্ছেন, আপনার টাকা কষ্টের টাকা, গানটা ভালো হয় না, আপনি মনে মনে দুঃখ পাচ্ছেন, আমি ঘুমাতে পারবো না। তাই ডাল ভাত খেয়ে যদি আমার ঘুম ভালো হয়, আমি সেইটাই খাবো। তাই আপনারা আমাকে বেশি টাকা কোনদিন দেবেন না, যেটুকু চাঁদা উঠবে পাড়া প্রতিবেশীর পক্ষে যেটা সম্ভব সেটা দেবেন। কেন জানেন? ভগবান দেয় 2 হাত দিয়ে, নিয়ে নেয় 10 হাত দিয়ে। যাকে আমি ধরে রাখতে পারবো না, তাকে আমি ধরতে যাব না, কিন্তু আমি আপনাদের পদরেণু পায়ের ধুলো চাই, আমি ভক্তি চাই, বিশ্বাস চাই। তাই ভোর 4টের সময় উঠবেন। কিভাবে নামে ভক্তি আসবে ভক্তমণ্ডলী মায়েরা, নামে রুচি আসবে, ভালো করে লক্ষ্য রাখুন। ভোর 4টের সময় উঠবেন, উঠে কি করবেন? আপনারা যারা আমার ভাই বন্ধু, তাদের সবচেয়ে দামি গুরু কে জানেন? পিতা। পিতা সবচেয়ে দামি, পিতামাতা গুরু। কেন? পিতা হলো অন্নদাতা। যে কোম্পানি আপনাকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছে, সেই কোম্পানিকে ভক্তমণ্ডলী আন্দোলন করে তুলে দেবেন না। তাই পিতামাতা সবচেয়ে দামি গুরু, তিনি অন্নদাতা। এবার আসুন, তাহলে প্রথমে পিতামাতাকে প্রণাম করব। যাদের পিতামাতা নেই, আপনারা আমার বৌদিমণি মা, আপনারা প্রথম কাকে প্রণাম করবেন? মেয়েদের সবচেয়ে দামি দেবতা তার স্বামী, সেই স্বামীকে প্রণাম করবেন। প্রণাম করে এই মন্দিরে আসার আগে, ভক্তমণ্ডলী হরিনাম বলার আগে আপনি দেহটাকে শুদ্ধ করুন। শুদ্ধ কোথায় করবেন? গঙ্গা জলে স্নান করতে হবে। গঙ্গা জল পাবো কোথায়? পুকুরে নাভি পর্যন্ত নামবেন, এইভাবে গন্ডিটা কাটবেন, গন্ডি কেটে একটা তুলসী পত্র ওখানে নিক্ষেপ করবেন, আর বলবেন গঙ্গে গঙ্গে চ গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে চ গঙ্গে। হে দেবী সুরেশ্বরী, হে দেবী সুরেশ্বরী, হে দেবী করুণাময়ী, হে দেবী করুণাময়ী, হে দেবী ভাগীরথী, গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে। মায়েরা, গঙ্গা শুধু দেবী নয়, হ্যাঁ গঙ্গা আমাদের মা। এসো মা, ওখানে প্রণাম করো মা। প্রণাম করে শুদ্ধ মনে শুদ্ধ আচারে আপনারা আমাকে কিছু দেবেন না মা, কর্তৃপক্ষর হাতে তুলে দেবেন। ওদের হাত শক্ত হলে আমি প্রতি বছর আসতে পারবো। ওরা চাঁদার জন্য মাগো ভিখারির মতো দুয়ারে দুয়ারে ঘুরবে, আর আমাকে শুধু সব কিছু দেবেন। হ্যাঁ সবাই গরিব নয়, কিছু কিছু তো মা আছেন
আমি তো দেখেছি মা, এই পাড়ায় মধ্যবিত্ত আর গরিবের মধ্যে একটা সামঞ্জস্য আছে, কিন্তু তবু আমার ভাইদের হাত শক্ত করবেন। কেন জানেন, একটা পাড়া দুটো মহোৎসব, খুব কষ্ট হয়, আমি বুঝি না, তাই আমি বলছি আমাকে দেবেন না মা, আমার ভাইপোদের হাতে দেবেন, ওরা আমাকে নিয়ে আসবে। তাই গঙ্গা শুধু গঙ্গা নয়, ও পতিত পাবনী মা গঙ্গা, ও দেবী। ভক্তমণ্ডলী মায়েরা জেনে রাখবেন, ও আমাদের কি দেয় জানেন? ভালো করে শুনে রাখুন, গঙ্গা কি দেন? তিনটে দেন, সুখদা, গঙ্গা নেই, ওই যে বললাম পুকুর নামবেন, এইভাবে গন্ডি কেটে মানে বৃত্ত কেটে তার ভিতরে একটা তুলসী পত্র দুর্বা দিয়ে, হ্যাঁ, মাকে তিনবার মা মা করে ডাকবেন। ডাকার মতো ডাকলে মাগো মা যদি শুনে আমার ছেলে কাঁদছে, মা যত দূরে থাকুক ছুটে চলে আসবে। তাহলে গঙ্গায় স্নান করে কি হলো? দেহটা শুদ্ধ হলো। এবার আপনারা দণ্ডি দিতে মানে গন্ডি দিতে আসবেন। এবার ভালো করে শুনুন, দেহটা শুদ্ধ হলো, তবে কাপড়টাকে শুদ্ধ হবে। ছেঁড়া কাপড় আসতে হয় হোক, কাঁচা কাপড় লাগবে। তাই বলে যাই মা, কোনোদিন যে কাপড়টা ময়লা কাপড় আবর্জনায় পড়ে আছে, অথবা গোদায় বাংলায় যাকে বলে হেগো কাপড়, সেই কাপড় পরে যেন ফুল তুলে আপনাদের এই পঞ্চাননের থানে পুজো দেবেন না। ভগবান জানতে পারলে মুড়ো ঝেঁটা দিয়ে কাপসা কেটে দেবে। এক একটা বউ আছে গো মা, এত এত দুষ্টু, পায়খানা করছিল, ফুল তুলে নিয়ে ঘর যাচ্ছে, ওইভাবে নয়। তাই আসতে কাঁচা কাপড় হয় হোক, ছেঁড়া কাপড় হয় হোক, সেটা শুদ্ধ করতে হবে, সেটা কাঁচা কাপড় হতে হবে। তারপর কাপড়টা শুদ্ধ হলো, এবার মুখটাকে শুদ্ধ হবে। যে মুখ দিয়ে আপনি হরিনাম করবেন, সেই মুখ দিয়ে যেন কোনদিন কারোর সঙ্গে ঝগড়া করবেন না। স্বামীর কাছে গিয়ে যেন বলবেন না, আমি টাকা দেন না, টাকা ভালো, সারা জীবন ভর কি দিয়েছে গা, নেতা দিতে দিতে জড়ো দিতে। আমার বউটা ঘুমা এমন মুখ বাঁকিয়ে বলে, আর মরতে ইচ্ছে করে। ওই মুখ দিয়ে হরিনাম খাটবে না। ওর মাথা কবে খাবো, কবে মরবে, এই যারা গলায় মালা পেরে বলছেন, তাদের মুখ দিয়ে হরিনাম খাটবে না। তাদের চোখ দিয়ে ভগবানের পায়ে নিবেদন করার মতো চোখের জল আসবে না, মনে থাকবে। তাই এই মুখ দিয়ে কি বলবেন? ভগবান মুখটা দিয়েছে হাঁসের মতো খাবো আর মোষের মতো ঘুমাবার জন্য নয়। তাহলে কি করবেন? এই মুখ দিয়ে বলুন, চিৎকার করে বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম দেখলেন মায়েরা, শুদ্ধ কাপড় পরে স্নান করে মুখ দিয়ে হরিনাম বললেন, মুখটা শুদ্ধ হলো। আর ওই যে হরিনামটা বললেন, ওই হরিনামটা মগ মুখ গহ্বরের ভিতর দিয়ে অন্তরে প্রবেশ করলো। তাতে কি হলো? চিত্ত শুদ্ধ হলো।
এতক্ষণ কমা বান্না বেটে কুর্ণ কুটে রান্নার উনুনের সামনে নিয়ে এলাম, আর এই যে হরিনামটা বললেন উনানটা ধরিয়ে দিলাম। এবার কি হবে? ভগবানের কাছে যাব, দেহ শুদ্ধ, মন শুদ্ধ, দেহ পবিত্র, কাপড় শুদ্ধ, মুখটাও শুদ্ধ হয়ে গেছে। এবার পঞ্চাননের থানের কাছে আসুন। কিন্তু পঞ্চাননের থানের কাছে এলে কি দেবেন মা? মা যারা হয় কোনোদিন কোথাও গেলে মা খালি হাতে ঘরে ফেরে না। আমরা ছেলেরা তো মা যখন তখন চলে আসি, কিন্তু আপনারা মা খোকাটা আছে, খুকটা আছে, আমার ছোট গোপালটা আছে, তার জন্য কিছু নিয়ে যাব না। ভীমনাগের সন্দেশ নয়, কেশিদাসের রসগোল্লা নয়, ভগবানকে দামি কিছু দিতে হবে না, ভগবানকে তিনটে জিনিস দিতে হবে। কি? শুনে রাখুন, একটা হচ্ছে তামা, তুলসী আর গঙ্গা জল। ওই যে কোষাকুষিটা নিয়ে এসেছেন তো দেখেছেন, যখন পাড়ার মায়েরা দণ্ডি দিচ্ছিল একজন কোষাকুষি জল গঙ্গা জল ছিটিয়ে ছিটিয়ে আসছিল না? ওই গঙ্গা জল লাগবে, তামা লাগবে, তুলসী লাগবে। তাই ভক্তমণ্ডলী আপনি গঙ্গা জল নিয়েছেন, তামা নিয়েছেন, এবার যে আপনাকে শক্তি দেবে, শান্তি দেবে, বিশ্বাস দেবে, চোখের জল দেবে, যেটা না হলে ভগবানের কাছে যেতে পারবেন না, তার নাম কি? যে শান্তি দেয় তার নাম তুলসী। তাই তুলসী পত্র না হলে আজকের ভোগের মালসা মহাপ্রসাদ হবে না। তাই তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, নারায়ণ। তুলসী গোড়ায় কে থাকে জানেন? আপনাদের বাড়িতে আমি তুলসী গাছ দেখে এসেছি উঠানে, ওর তলায় কে থাকে জানেন? 33 কোটি দেবতা, বুঝতে পারছেন? আর পাশে একটা ছোট কালো পাথর আছে, ওটাকে নারায়ণ বলে। ওকে ওখানে কে বসেছিল ওই নারায়ণকে? বলে বাবা পার করেগা, পাগলা বাবা, পার করেগা। বাবা বললেন যারা কোনদিন গোলক বৃন্দাবনে যেতে পারবে না, যারা বৈকুণ্ঠে যেতে পারবে না, যারা উত্তর ভারতের বৃন্দাবনে যেতে পারবে না, আপনারা যারা কুম্ভ মেলায় যেতে পারবেন না, যারা নবদ্বীপে যেতে পারবেন না, বাবা মহাদেব তাদের জন্য নারায়ণকে ওখানে বসিয়ে দিলেন। বুঝতে পারছেন মায়েরা? মা বাবার জন্য টিকিট কেটেছিলাম, আমার মা গিয়েছিলেন, আমার বাবার ছোটোখাটো ডাক্তার ছিলেন, বললো সংসার চালাবো কি করে, আমি যাব না। সেই টিকিটটা পড়ে আছে, বাবা মারা গেছে। আমার বাবার কপালে ছিল না, আমারও কপালে হয়তো নেই, কিন্তু আমি আপনাদের বলে যাচ্ছি মা, ওই যে তুলসী তলে একটা ছোট নুড়ি আছে, ও নারায়ণ।